নমস্কার। ভালো আছেন? বাঙালিরা ভালো আছেন আশা করি। গীতায় বলেছে না, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, ভালোর জন্যই হয়েছে। যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, আবার যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। এটা জানি না আমরা কতজন মানি। গীতা পিতা তো কেউ পড়ে না মনে হয়। আমাদের ছোটোবেলাতে আমরা রামায়ণ মহাভারত পড়েছি। আমাদের বাঙালি হিন্দুরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এখন কিছুটা বিতর্ক ফিতর্ক হওয়াতে আমি দেখছিলাম, আমিও জানি না। ইসকন ধরুন, ইসকন স্পেলিং কতজন জানে, ইসকনের পুরো কথাটা কি? হ্যাঁ, এটা 100 জনের মধ্যে আমার মনে হয় 95 জনই হয়তো জানে না। জানে একটা ইসকনের মন্দির ফন্দির আছে এবং বিদেশিরা সেখানে আসে থাকে, মায়াপুরে একটা মন্দির আছে, এইটুকুনি হয়তো নলেজ। এটা আমার ধারণা, এবং আমার মনে হয় আমার ধারণাটা খুব একটা ভুল নয়। তা বাঙালিরা যা মানে প্রতিষ্ঠান তৈরি করেছে, তার মধ্যে 3টে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলা যায়, যে এরকম প্রতিষ্ঠান গোটা পৃথিবীতে বিখ্যাত। একটা ইসকন, এটা তার সব থেকে রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত, ভারত সেবাশ্রম সংঘ স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত, আর ইসকন হলো শ্রী প্রভুপাদ। 3জনই বাঙালি ছিলেন এবং বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান তৈরি করেছে, এখনও কাজ করে যাচ্ছে। বিশাল ব্যাপার। এবং আমরা কেউ খোঁজখবর রাখি না জেনারেলি। রামকৃষ্ণ, তার মধ্যে বাঙালিরা একটু যেহেতু রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদামণি এনাদের মানেন, এদের, এবং বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এগুলোতে ভিজিট করে। ইসকনে মায়াপুরেও ভিজিট করে মানুষ, করে না যে তা নয়, কিন্তু ওই ওপর আমাদের ধর্ম। এই মঙ্গলবারে আমিষ খাবি না, এই বৃহস্পতিবার এই করবি না, হ্যাঁ, একটু লক্ষ্মীর পাঁচালি পড়া, এই শনিবার আমিষ খাবি না, এটাতেই আমাদের ধর্ম। জাস্ট এটা ছুঁয়ো না, এটা করো না, এটাই আমাদের ধর্ম। কিন্তু ধর্ম তো সেটা নয়। ধর্ম একটা চর্চা, একটা কন্টিনিউয়াস চর্চা। এটা আপনার একটা হলো জ্ঞান, হ্যাঁ, জীবনশৈলী, জীবনচর্চা, জ্ঞান। জ্ঞানের থেকে আর বড় কিছু হয় না। জ্ঞানই অজ্ঞানতা পাপ বলে না, ভীরুতা পাপ। এই যে বিবেকানন্দ বলছে যে ভীরুতাই পাপ, তা বাঙালিরা তো আজকে সবাই পাপী বলতে গেলে, আমরা সবাই ভীরু। কজন বীর সাহসী আছে, তাই না? সাহসী তো আছে, কিছু সাহসী নেই যে তা নয়। যারা অন্যায় কাজ করে তারাই কিন্তু সাহসী, অন্যায়ের দিকে সাহসী। ন্যায়ের আগে আগে আমরা ছোটোবেলায় দেখতাম যারা ন্যায়ের পথে থাকে তারা সাহসী হয়। এখন যারা অন্যায়ের পথে তারা সাহসী। যারা ন্যায়কে চায়, ওই মনে মনে চায় আর ভয়ে কুঁকড়ে থাকে, হ্যাঁ, ন্যায়ের পথে যায়, তারা প্রতিবাদ করার সাহস তারা পায় না, কেন প্রতিবাদ করলেই তাদের ওপর আঘাত নেমে আসে। এটাই আজকের আমাদের সমাজ। তো এই প্রতিষ্ঠান সম্বন্ধে একটু পড়াশোনা করছিলাম আজকে আর কি। ইসকন কবে 1966 সালে প্রতিষ্ঠিত। হ্যাঁ, প্রচুর 50,000 মন্দির আছে, প্রচুর বিশ্ববিদ্যালয় আছে, মানে বিশাল কর্মযোগ্য। ঠিক সেরমই প্রণবানন্দজির প্রতিষ্ঠিত যে ভারত সেবাশ্রম সংঘ, যখন বন্যা হয় তখন, মানে প্রাকৃতিক দুর্যোগ, তখন এনাদের কথা মনে পড়ে। এনারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে সেবা করে, বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনও ঠিক একই জিনিস। আর আমরা খুব লাইন দিয়ে বেলুড় মঠে যখন দুর্গা পুজো হয়, কুমারী পুজো দেখতে যাই, ওই পর্যন্ত। কিন্তু যখন কনফ্লিক্ট হয়, ধরুন পলিটিক্সের সাথে ধর্ম, আমার মনে হয় এখন এই মুহূর্তে, আপনারা সবাই জানেন যারা খোঁজখবর রাখেন, কিছু কিছু মানুষের ওপর, মানুষের মধ্যে আসা উচিত একটা সংকট, ধর্ম সংকট। সে ধর্ম সংকট কি রাজনৈতিক সংকট আমি জানি না। তারা এখন কি সিদ্ধান্ত নেবে, হ্যাঁ, সেটা তাদের উপরই। আমার মনে হয় বাঙালি সমাজে আজকে, আগেও ঠিক তাই, ধর্ম সংস্কৃতি, তার ওপরে আমার মনে হয় নিজের সামান্য ক্ষুদ্রতর লাভ, রাজনৈতিক কি বলবো, রাজনৈতিক দৈন্যদশা বলবো না, রাজনৈতিক দল বা নেতার প্রতি
যে আনুগত্য বলা যেতে পারে বা অন্ধের মতো যে ভালোবাসা, সেটা কিন্তু মহাপুরুষ, হ্যাঁ, বা সমাজের যেটা ভালো সেগুলোর থেকে অনেক বেশি। হ্যাঁ, রাজনৈতিক ও সব বিবেকানন্দ বলবে, রামকৃষ্ণ বলবে, প্রবন্ধ, ও ঠিক আছে, কিন্তু তার থেকে আমার ব্যক্তি ক্ষুদ্র লাভ সেটা অনেক বেশি হয়ে দাঁড়াবেও। সেটা আমারও তাই, আমার তাই মতামত। সেটা কিছুদিন বাদে বোঝা যাবে, কেননা যে ধরনের ঘটনা পারিপার্শ্বিকতা চলছে, অরিজিনালি আমাদের তো জ্ঞানও নেই, আমাদের তো ছোটোবেলা থেকে শিক্ষা, অবশ্যই যে আজকের যে সমাজে এত সংকট তার পিছনে আমার ধারণা যে আমাদের নীতি শিক্ষা, ধর্ম শিক্ষা, হ্যাঁ, আমাদের প্রাচীন এই যে সনাতন ধর্ম এবং তার যে প্রাচীনে যত পুঁথি আছে, ধরুন বেদ, উপনিষদ, হ্যাঁ, গীতা, আমরা তো কেউ জানি না, কেউ পড়িনি, কেউ জানি না, কেউ পড়িনি, শুধু আছে 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 জানি। কটা মানুষ পড়েছে? 100-তে একজনও পড়েছে কিনা আমার সন্দেহ আছে। কেননা এটা তো আমরা তো এখন বই পুঁথিগত শুধু নম্বরের জন্য পড়াশোনা করি, আমরা তো জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করি না। আমরা শুধুমাত্র নাম্বার চাই, চাকরি চাই, হ্যাঁ, নাম্বার ছাড়া, নাম্বারের পিছনে দৌড়াই, আমরা তো জ্ঞানের পিছনে দৌড়াই না। অতএব আমাদের কোনো সেই ফিলিংসটাই নেই, সেই অনুভব শক্তিটাই নেই যে কী হিন্দু ধর্মটা কী, মানে সনাতন ধর্মটা কী, এখানকার কী জীবনশৈলী, হ্যাঁ, সেগুলো তো আমাদের জানার ইচ্ছা নেই, আগ্রহ নেই, শেখানোর কোনো পরিকাঠামো নেই। যারা এটা শেখাবে বা যারা আর কি সিদ্ধান্ত নিতে পারে, তারা এটাকে দূরে ছড়িয়ে রাখে, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য হবে, হ্যাঁ, রাজনৈতিক স্বার্থ হতে পারে, অর্থনৈতিক স্বার্থ হতে পারে। সেই হিসাবে আমরা কিচ্ছু জানি না, যার জন্য আজকে মানে সেই হিসাবে দেখতে গেলে বাঙালি হিন্দুর সংখ্যা তো কমেই যাচ্ছে না আলটিমেটলি। আজকে যে আমি যদি বলি যে বাঙালিদের মধ্যে প্রধান উৎসব কি, আপনারা অনেকেই বলবেন দুর্গোৎসব, কিন্তু সেটা ভুল। সেটা ভুল, সেটা আপনারা একটুখানি মাথা খেলালেই বুঝতে পারবেন কেন ভুল বলছি। এবার আপনাদের একটু চিন্তা ভাবনা করার সময় এসেছে বলবো না, এটা তো অনেক আগে থেকেই রয়েছে। এবার তার জন্যে যে ব্যক্তিগত স্তরেই আপনাদের পড়াশোনা করতে হবে, করে জ্ঞান অর্জন করতে হবে, কেননা কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেই হিসাবে নেই। মানে ছোটোবেলা থেকে যে শিক্ষা, তার মধ্যে তো আর নীতি, আমরা যেমন হিতোপদেশের গল্প পড়তাম, ঈশপের গল্প পড়তাম, যে নীতি গল্প, আরেকটা হলো যে মহাপুরুষদের জীবনী, এগুলো আস্তে 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 হাঁটিয়ে দেওয়া হচ্ছে, মানে এগুলো আর পড়ানো হচ্ছে না। কেন, একটা মানুষের চরিত্র গঠন হয় কিন্তু ছোটোবেলা থেকেই, তার জন্যে তার মধ্যে সেই চরিত্র গঠনের জন্য যে ইনপুট দেওয়া দরকার সেটা তো আমরা দিচ্ছি না। একটা পশু, যে কোনো জন্তু, যে কোনো প্রাণীর সাথে মানুষের পার্থক্য তো এটাই যে অন্যরা পড়াশোনা করে না, অন্যদের ব্রেন সেই মানে নিতে পারে না, সেগুলো কথাও বলতে পারে না, মানুষ সেগুলো পারে। তা কিন্তু মানুষ যদি ব্রেনটাকে যদি পরিপূর্ণ না করেন ভালো চিন্তা, ভালো জ্ঞান দিয়ে, তাহলে আর মানুষের সাথে কিন্তু পশুর কোনো পার্থক্য নেই। হ্যাঁ, একটা মানুষ ধরুন যমজ সন্তান, একজনকে পড়াশোনা শেখালেন, আরেকজনকে শেখালেন না, আস্তে আস্তে যখন বড় হবে দুজনের আকাশ পাতাল ফারাক হবে। কিন্তু ধরুন দুটো বাঘ, একটা আফ্রিকায় আছে, একটা সুন্দরবনে আছে, দুটোর কিন্তু 19-20 সেম আর কি সমান স্বভাব থাকে, কিন্তু মানুষের স্বভাব আকাশের সাথে পাতালের যা পার্থক্য সেরকম পার্থক্য হয়ে যায়। কেন মানুষ, তার মানে মানুষ গড়ার মধ্যে শিক্ষাটাই আসল, শিক্ষা, পরিবেশ, হ্যাঁ, তার সাহচর্য, এটাই আসল। তা সেটা যদি আমরা সেই ব্রেনের মধ্যে যদি আমরা ইনপুটটা না দিই, মানে ভরে না দিই, শিক্ষা, ভালো নীতি, হ্যাঁ, এসব জ্ঞান যদি আমরা না দিই, তাহলে তো আর মানুষের কোনো পার্থক্য থাকে না, সব মানুষ সমান হয়ে যায়, তাহলে মানুষ আর জন্তু একই ধরনের হয়ে যায়। তা সেটা তো দেওয়া হচ্ছে না। তো সেটা যারা দেয়, ধরুন যারা রামকৃষ্ণ মিশনে পড়ে বা যারা ইস্কন যে নীতির ওপর চলে, আমরা তো কেউ সেখানে মানি না। ইস্কন মদ, সিগারেট এসব পছন্দ মানে চলে না, হ্যাঁ, যে 4টে নীতি তার মধ্যে ওটাও একটা আছে। আমরা বাঙালিরা সবাই খায়, মদের দোকানের সংখ্যাও বেড়েছে, মদের ট্যাক্সের সংখ্যাও বেড়েছে, গভর্নমেন্ট মদ বিক্রি করছে। তারপর ধরুন এটা একটা দিক গেল, আরেকটা জুয়া,
হ্যাঁ, জুয়া খেলা না, কিন্তু আমাদের তো সরকার লটারিকে প্রমোট করছে, লটারি থেকে প্রচুর ট্যাক্স আদায় হচ্ছে। আমরা গ্রামে গঞ্জে লটারির দোকানে 6 লাখ। হ্যাঁ, এগুলো তো মানে কি বলবো, মানে আমরা পরস্পর বিরোধী, আর আমরা তো মানে ওদের পছন্দ করবো না আলটিমেটলি। হ্যাঁ, এবার আপনারা ভেবে দেখবেন যে আপনাদের জীবনশৈলী কীরকম করলে ভালো হয়, তাই না? জাস্ট একটুখানি বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু বিষয় আমার মাথায় এলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ঠিক কি ভুল সেটা আপনারাই বিচার করবেন। নমস্কার।